আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে আসছি বরবাদ দেখার জন্য। শেষ হলে আইসা মুভি দেখছিলাম শাকিব খানের নবাব। তারপরে আর কখনো হলে আসা হয় নাই, আর বাংলা মুভি দেখা হয় নাই। তারপর থেকে বাংলা মুভির থেকে পুরাপুরি রুচি উল্টাই গেছিল। কিন্তু এই বছর বরবাদের প্রচুর পরিমাণের রিভিউ আর বরবাদের হাই দেখার পরে মনে হইলো যে না, যাই মুভিটি একটু দেখি। আর আমরা বন্ধু বান্ধব 6-7 জন মিলে প্ল্যান করলাম যাওয়ার জন্য। আর আমরা আসছি পালকি পালকি সিনেমা হলে। পালকি সিনেমা হল হচ্ছে কুমিল্লা চান্দিনাতে। আর এইখানে মোটামুটি ভিড় ওইরকম ভিড় না, ঢাকার তুলনায় হল মোটামুটি ফাঁকাই বলা যায়। তবে এইখানের মুভির বিষয়ে কথা বলাটা খুব জরুরি। মুভিটা খুবই অসাধারণ ছিল। এক কথায় বলতে গেলে বাংলা মুভি এর চাইতে ভালো আর হইতে পারে না। আমরা কখনোই বাংলা মুভি দেখি না দীর্ঘ বহু বছর ধরে। আর নবাবও আমার কাছে ততটাও ভালো লাগে নাই, কিন্তু এই মুভিটা দেখার পরে এতটুকু মনে হয়েছে যে মুভি বাংলাদেশে একটা আসছে। বাংলাদেশে একটা মুভি আসছে যেটা অবশ্যই অবশ্যই হিট, সুপার হিট। এই মুভি হয়তো আর বাংলাদেশে আসবে না শাকিব খান ছাড়া, হয়তো শাকিব খানের এর পরের যে মুভিগুলো থাকবে ওইগুলো হইতে পারে বেস্ট। কিন্তু এই মুভিটা দেখার পরে মনে হইলো না, বাংলাদেশে এর চাইতে ভালো সিনেমা আর হবে না। কারণ বরবাদ মুভিটার টুইস্ট আছে, মুভিটার মধ্যে খুব টুইস্ট। একজন বড় লোকের ছেলে খুব নেশা করে, প্রচুর পরিমাণে প্রবলেম, প্রচুর সবকিছু ফেস করে, মারামারি করে, কাটাকাটি করে, খুন করে, সবাইকে মাইরা ফেলতেছে। আর এই মুভি এইরকম হাইপ শুধুমাত্র তামিল মুভির মধ্যে এরকম অ্যাকশন সিন থাকে। আর এই মুভিটা বাংলাদেশে আসছে, খুবই অসাধারণ। আমি বাংলাদেশের মুভি দেখি না, আর শাকিব খানের ফ্যান বলবো যে তাও শাকিব খানকে অপছন্দ তাও না, পছন্দ। বাংলাদেশের সুপারস্টার, পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু উনি যে মুভিটা করছে খুবই অসাধারণ ছিল। আমি প্রথমে যখন সিনেমা হলে যাই তখন আমার মনে হয়েছিল মুভিটা হয়তো বা ভালো হবে না, দেখা মজা পাবো না। সবার একই মতামত ছিল, কি মুভি দেখতে আসছোস, কেন আসছোস, বাংলা মুভি মানুষ দেখে। কিন্তু এই মুভিটা দেখার পরে যতজন মানুষই ছিল, শুধু আমরাই না, হলে যারা ছিল সবার মতামত পাল্টাই গেছে। আসলেই মুভিটা অসাধারণ। আর এইরকম মুভি হবে না বাংলাদেশের মাটিতে। এটা খুবই দুর্দান্ত ছিল। শেষের সিনটা পুরো মানুষের কান্দায় ফেলাইছে, এরকম অসাধারণ ছিল, আসলেই অসাধারণ। শেষে শুধু এতটুকুই বলবো, দেশের টাকা দেশে থাক, তামিল মুভি বাদ যাক, হিন্দি মুভি বাদ যাক, ওই শালারা মানুষ না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।